নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মারে একটি ডাম্পার। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের পানোয়া গ্রামে। কামারপাড়া থেকে ভাতারের অভিমুখে আসছিল একটি খালি ডাম্পার। হঠাৎ করে এই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে গিয়ে ধাক্কা মারে। ওই চায়ের দোকানের দোকানদার সহ আরও 3 জন আহত হয়েছেন এই ঘটনায়। এই দুর্ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ঘটনার পর আহত 4 ব্যক্তিকেই ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এটা পানোয়া গ্রামের এটা খাসপাড়ার বাস স্ট্যান্ড টপেজ। আমরা চায়ের দোকানের সামনে সবসময় একটু বসেছিলাম। ওই মুহূর্তে গুসকাড়া থেকে ভাতার দিকে একটা গাড়ি ডাম্পার যাচ্ছিল। প্রথম হামটা পেরিয়ে গাড়িতে ড্রাইভার কন্ট্রোল করতে পারে নাই। ডান দিকে ট্রান্সফর্মার ছিল, একটা ইলেকট্রিক পোল ছিল, নিচে দিয়ে নামিয়ে একটা চায়ের দোকান ছিল। দুজন ছিল, কাস্টমার ছিল, মালিক পক্ষ ছিল। মালিক পক্ষ ইনজোর হয়েছে এবং যারা চায়ের দোকানে চা খাচ্ছে তারাও ইনজোর হয়েছে। মোট কজন আহত হয়েছে? 4 জনে আহত হয়েছে। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে ভাতার হসপিটালে। তাদেরকে আর কটা কারেন্টের পোল ভেঙেছে? 2টো ভেঙেছে। একটা ভেঙে পড়ে গেছে আর একটা হিলে একদম আধখানা ভেঙে পড়ে গেছে। ইলেকট্রিক পুলিশ এসছে? পুলিশ এসেছিল। পুলিশ এসে বললো যে সব কিছু ব্যবস্থা হবে। আমাদের একটাই দাবি, যে দোকান মালিক তার জন্য হচ্ছে গরিব মানুষ পড়ে কমে খায়, তার 2-3টে মেয়ে আছে, একটা মেয়ে বাড়িতে থাকে, তার যদি কিছু পয়সা পেয়ে দোকানটা আবার ঠাড়ো করতে পারে তাহলে তার সংসারটা চলবে। দেখি চায়ের দোকান? হ্যাঁ, চায়ের দোকান। আমি দেখছি ইলেকট্রিক দপ্তরের লোকরাও ইলেকট্রিক দপ্তর লোকরাও এসে গেছে। গাড়িটা সরাবার ব্যবস্থা করলে তারাও কাজটা শুরু করতে পারবে। আর মালিক পক্ষ এলে তাদের সঙ্গে একটু সমঝোতায় বসে, তাহলে অল্পের জন্য 4 জন বেঁচে গেছে। হ্যাঁ, অল্পের জন্য 4 জন একদম বেঁচে গেছে। খুব লাকিলি ওপরবেলা 4 জন বেঁচে গেছে। চায়ের দোকানে ছিল, এরা সকালের দিকে হলে তা আরও মরতো। যেখানে বসে থাকার জায়গাটা ছিল সেটাও ভেঙে আছে। আমিরুল ইসলাম ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।